আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রমজানের শুভেচ্ছা সবাইকে। আজকে একটি কাঁচা পাকা বড়ের আচারের রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে টক ঝাল মিষ্টি আচারটি। এখানে আমি নিয়ে নিয়েছি 5 ফোড়ন 3 চামচ, ধনিয়া 2 চামচ, জিরা 2 চামচ, আর 4টা শুকনো মরিচ, একটা তেজপাতা, 2টা এলাচি, একটা দারচিনি, একটা বড় এলাচ। এগুলো সবই এখন আমি টেলে নিব। চুলার জালটা মিডিয়াম লোতে করে এগুলোকে টেলে নিতে হবে। যখন খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে সে পর্যায়ে এগুলোকে নামিয়ে নেবেন। অবশ্যই এই পাত্রে কিন্তু রাখা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। অন্য পাত্রে রাখতে হবে, এটাই কিন্তু নিয়ম। এই তো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। পরে ব্লেন্ডার করে নেব অথবা শিলপাটাও বেটে নিতে পারেন। এই তো এখন আমি বড়ইগুলো ধুয়েছি, প্রায় 5-6 বারের মতো বড়ইগুলো ধুয়ে নিয়েছি। এগুলো শুকনো বড়ই, আর উপরের যে বটুটা আছে সেগুলোও ফেলে দিয়েছি। আর এগুলো হচ্ছে কাঁচা বড়ই, এগুলোরও বটু ফেলে দিয়েছি। আর এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। হাফ কাপ পানি দিয়েই কিন্তু বড়িটাকে সিদ্ধ দিয়ে নিতে হবে। পানিটা হাফ কাপ দেওয়া হয়নি, এই যে এখন আমি হাফ কাপ পানি আমি অ্যাড করে দিলাম। আর চুলাটা ধরিয়ে দিয়েছি। এখানে গুড় দিয়ে দিচ্ছি হাফ কাপ। এই বড়ের আচার তৈরি করতে গেলে কিন্তু অবশ্যই খেজুরের গুড় ব্যবহার করবেন, আর তা না হলে চিনি, চাইলে চিনিও দিতে পারেন। আমি এখানে হাফ কাপ খেজুরের গুড় দিয়েছি, আর 1 চিমটি লবণও দিয়ে দিয়েছি। এই তো ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখেই বুঝতে পারছেন পানি উঠে এসেছে, আর এই পানিতে এই বড়ইগুলো সিদ্ধ হয়ে যাবে। কাঁচা পাকা বড়ই দেওয়ার কারণ হচ্ছে শক্ত এই বড়ি, যেটা পাকা বড়ই শক্ত হয়ে আছে সেই বড়িটা আমার আগের বছরের, তাই আমি কাঁচা পাকা বড়ই দিয়েই তৈরি করে নিচ্ছি। আর ব্লেন্ডার করে নিয়েছি, ওইটা এক সাইড করে রাখছি। এটা আরও পানি কমুক, তারপরে আমি মশলাটা দিয়ে দিই। বড়ইগুলো যখন সিদ্ধ হয়ে আসবে সে পর্যায়ে বড়ইগুলোকে গালিয়ে নিতে হবে। আমি গালিয়ে নিচ্ছি, আপনি চাইলে ডাল ঘুটনি দিয়েও এগুলোকে গালিয়ে নিতে পারেন, কারণ এই বড়িগুলো গালিয়ে নিলেই কিন্তু আচারটা খেতে অনেক ভালো লাগবে। এই তো গালিয়ে নেওয়া হয়ে গেল। আমার মনে হলো একটু গুড়টা কম আছে, তাই আর একটু গুড় অ্যাড করে দিলাম। আপনি মিষ্টিটা আপনার পছন্দ মতো দিয়ে নেবেন। এই তো পানি কিন্তু প্রায় শুকিয়ে আসছে। এখন আমি এর মধ্যে 5 ফোড়নের মশলাটা দিয়ে দিব, যে মশলাটা আমি তৈরি করেছিলাম। পুরো মশলাটাই আমি এর মধ্যে অ্যাড করে দিব। আপনি যদি ঝাল আর একটু বেশি খেতে চান সে পর্যায়ে আপনি শুকনো মরিচ আরেকটা বাড়িয়ে দিতে পারেন। এই তো বড়ির আচারটা কিন্তু আমার হয়ে এসেছে, খুবই সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এই তো খুবই তাড়াতাড়ি তৈরি করে ফেললাম টক ঝাল মিষ্টি বড়ির আচার, তাও আবার কাঁচা বড়ই দিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আচারটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।